নমস্কার, সুরভির জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। এটা 25শে ডিসেম্বরের ভিডিও। আপলোড করতে করতে দেরি হয়ে গেল, যা ঠান্ডা পড়েছে একটু শরীরটা ডিস্টার্ব ছিল, যার জন্যে আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির সব থেকে কাছে চার্চে, রাঘবপুর চার্চে। সেখানে চার্চে প্রথমে গেলাম। চার্চের ভেতরে একটু সাজিয়েছিল। এটা হলো চার্চের প্রার্থনা কক্ষ। সেখানে যিশুর এই যে মূর্তি রয়েছে, তার সঙ্গে মাদার টেরেসা আরও অনেকের সব মূর্তি রয়েছে এবং ভেতরটা সাজানো রয়েছে। এখানে ওই ঝুলনে যেরকম সাজানো হয় সেরকম করেই লাইটিং দিয়ে যিশুর জন্মের সময়কার সেই একটা অবয়ব তৈরি করা হয়েছিল। এটা বেশ দেখতে বেশ সুন্দর লাগছিল। চার্চের ভেতরেই প্রচুর লোকজন এসেছে, আর এই সময় নানান রকম আলো দিয়ে তারপর ক্রিসমাস ট্রি দিয়ে প্রচুর সাজিয়েছিল। আর এখানে চার্চের কিছু স্ট্যাচু ছিল, যেগুলো সব মানে এখানে সারা বছরই থাকে। এখানে যিশুর যে ক্রুশবিদ্ধ যে অবস্থা, সেই অবস্থার ছবিগুলো সব ছিল, বিভিন্ন স্ট্যাচু। আর তার মধ্যে ছিল কিছু প্যান্ডেল করে আর কি বিভিন্ন রকম ছোট ছোট যিশুর জন্ম বৃত্তান্ত তুলে ধরা হয়েছিল। এবং এই চার্চের মধ্যে কিছু স্ট্যাচু আছে যে যিশুর যে ক্রুশবিদ্ধর সময় সে নানান কাহিনী, সেগুলো তুলে ধরার চেষ্টা করা রয়েছে। আর এই ঠান্ডার মধ্যে যা ঠান্ডা পড়েছে, কিন্তু এরকম একটা ছুটির দিন কেউ মিস করেনি। সবাই যে যার পরিবার নিয়ে, বন্ধু বান্ধব সবাই বেরিয়ে পড়েছে বাচ্চাদের নিয়ে। আর এই মাঠটা প্রচুর বড়, সে মাঠ জুড়ে প্রচুর লোক। এখানে জায়গাটা কম, কিন্তু চারধারে বেশ আলোক দিয়ে সাজানো হয়েছে। তার সঙ্গে বেশ কিছু শীতকাল মানে রং বেরঙের ফুলবাহার, তো ফুল দিয়ে আলো দিয়ে সাজিয়ে বেশ ভালোই লাগছে। চারধারটা দারুণভাবে সেজে উঠেছে, একটা উৎসব মুখর পরিবেশ। দেখুন মাঠ জুড়ে কত লোক। আমরাও চলে গিয়েছিলাম এই দিনটাতে ঘুরতে। আমাদের কাছাকাছি চার্চ বলতে এটাই, তো বাড়ি থেকে বেশি দূর নয়। সন্ধ্যাবেলাতেই বেরিয়ে গেছিলাম। আর দেখুন রাস্তার উপরেই মেলাটা বসেছে। এখানে মেলার জন্য এক্সট্রা কোনো জায়গা নেই, রাস্তার দুধার দিয়েই লোকজনের বাড়ির সামনে দিয়ে এরকমই মেলাটা বসে, কিন্তু প্রচুর ভিড় হয়। মেলাতে যেই সমস্ত দোকানপাশরা থাকে সেগুলোই। আর শীতকাল মানে একটু মোমোর দোকান, তো মোমো, তারপরে ভাপা পিঠে, এগুলো তো এক্সট্রা। মোমো তো এখন সারা বছরই পাওয়া যায়। আর তারপরে বিভিন্ন বাচ্চাদের পরীক্ষাও শেষ হয়ে গেছে, বাচ্চাদের বিনোদনের জন্য প্রচুর ছোট ছোট নাগরদোল্লা। এখানে জায়গা যেহেতু কম, বড় কোনো নাগরদোল্লা আসে না, এই জন্য সব ছোট ছোট বিভিন্ন রকম বাচ্চাদেরই মনোরঞ্জনের সব জিনিসপত্র ছিল। এই যে দেখুন গরম গরম জিলিপি ভাজছে। আর যা ঠান্ডা পড়েছে, খোলা আকাশের তলে কুয়াশায় একদম সবাই এই জন্য শীতের পোশাক টুপি পরে একদম চুবুথুবু হয়ে তবু গেছে একটু আনন্দ করতে বাচ্চাদের নিয়ে। আর বাচ্চারা এখানে প্রচুর মজা করছে। আমরাও গেছি আমাদের বাচ্চাকে নিয়ে। প্রচুর ছোট ছোট বাচ্চাদের খেলনার দোকান ছিল। আর এই যে চারধারে ছোট ছোট নাগরদোল্লা ছিল, সেখানে সেটা থেকে আমার মেয়েরও ইচ্ছা। আমার মেয়ে তো সব জায়গায় গেলে পরে এই রাইডে চড়তে প্রচণ্ড পছন্দ করে। ওর সমস্ত মেলাতে গেলে পরেই একটা রাইডে না চড়ালে পরে চলবে না, তো এখানে ও একটু ঘুরেছে। এখানে আশেপাশে
এটা শুধু চার্চ কেন্দ্র নয়, এখানে আশেপাশে যে খ্রিস্টান ধর্মাবলম্বীরা যে রয়েছেন তাদের বিভিন্ন পাড়ায় পাড়ায় ক্লাবে আমাদের যেমন দুর্গাপুজোর সময় বড় বড় প্যান্ডেল করে সাজানো হয়। তো ওনাদের এটা যেহেতু বড় উৎসব, তাই এখানেও একটা ক্লাবে এরকম করে বেশ একটা প্যান্ডেল করে যিশুর জন্ম বৃত্তান্তর একখানা ছোট অবয়ব তুলে ধরেছিল। এখানে দুটো ক্লাবে সুন্দর করে সাজানো হয়েছিল। এখানে এই হবিপুর অঞ্চলে বেশ কিছু খ্রিস্টান ধর্মাবলম্বী লোকজন বসবাস করে এবং তার সঙ্গে হলো এখানে এই চার্চকে কেন্দ্র করেই এই 25শে ডিসেম্বরের এই 5-7 দিন মেলাটা বসে। এখানেও একটা পার্কে যে সাজিয়েছে কি সুন্দর স্নোম্যান, স্লেজ গাড়ি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে